নমস্কার। আজকের বিষয় নদী আঁকা বাঁকা কেন। খুব সুন্দর একটি বিষয়। দেখুন, আমাদের যত নদী সৃষ্টি হয়েছে বা নদী সাধারণত সৃষ্টি হয় পাহাড়ের উপরে জমে থাকা বরফ। সেই বরফ যখন গলে জল হয়ে নিচের দিকে নেমে আসে এবং নেমে আসার সময় সেই জলের গতি যেমন ভাবে যেখানে আছাড় খেয়ে বাধা পেয়ে নরম মাটিতে যেভাবে এগিয়ে যায় সেভাবেই কিন্তু নদীর সৃষ্টি হয়। তাই কি হয়, নদী যখনই শক্ত মাটিতে পড়ে সেখান থেকে দেখা গেল তার গতি ঘুরে গিয়ে আবার কি হয়, যেখানে নরম মাটি পায় সেদিকে চলে যায়। এই যে নদীর গতি আর গতিপথে যে মাটি সরে যাওয়া, এগুলো পলি তৈরি হয়ে কি হয়, আস্তে আস্তে করে একবার সমুদ্র পর্যন্ত চলে আসে। আর এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার জন্য কি হয় না, নদীতে গতিবেগের কারণে সে বিভিন্ন ভাবে কিন্তু এঁকে এঁকে যায়। কারণ মাটি তো সব জায়গায় শক্ত, সব জায়গায় নরম হয় না, কোথাও শক্ত কোথাও নরম হবে। তাই নরম মাটি খুব তাড়াতাড়ি কি হয়, জলের স্রোতে বা তার জলের তোড়েটা ভেঙে যায় বা সরে যায়। এই জন্য নদী আঁকা বাঁকা হয়। তার প্রমাণ আমাদের দেহের মধ্যেও ভগবান সুন্দর করে তৈরি করেছেন। ভগবান কি করেছেন, যে আমাদের এই যে পাহাড়, অর্থাৎ এই যে পাহাড়, এই পাহাড়টা কি করেছে, একবার উপরে রেখেছে। আর এখান থেকে সব যখন জলধারা নিচের দিকে নামছে, সুন্দর করে যদি একটু বোঝার চেষ্টা করে যে এখান থেকে সব রক্তের যত শিরা উপশিরা সব এখান থেকে কিন্তু একবারে পা পর্যন্ত চলে গেছে। তাই এটাকে আমরা যদি স্বর্গ মনে করি আর এটাকে যদি আমরা মর্ত মনে করি, তাহলে এটা আমাদের পাতাল, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল। স্বর্গে কি আছে, এখানে সব ব্রেন কাজ করছে, এখানে আমাদের যা কিছু বিদ্যা বুদ্ধি জ্ঞান সব, যেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচার, যে সম্বন্ধে সাধারণ মানুষের কোনো অভিজ্ঞতা থাকে না। কারণ সাধারণ মানুষ এই জায়গাটা দেখতে পাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছে, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছে। এই জন্য দেখতে পাচ্ছে না যে তার উপরটা কিভাবে, একটা স্বর্গকে সহজে দেখা যায়, তাই না? তারপর স্বর্গ থেকে অর্থাৎ যদি আমরা একটু নিচে নামি, তাহলে আমরা কিছু মর্তভূমিতে আসবো। এখানে আমাদের বন্ধু বৃন্দাবন, এই বৃন্দাবনেই আমাদের সর্বাধিক আনন্দ লাভ। বলছি না, হৃদয়ে আনন্দ লাভ। হৃদয় না থাকলে আনন্দ লাভ হয় না, হৃদয়ে অনুভব, হৃদয়ে অনুভব করলে তবে আনন্দ হয়। আর সেই নদীর ধারাগুলো কি হচ্ছে, ঠিক এখানে এসে, এখানে যখন ত্রিবেণী সঙ্গম হচ্ছে, মা ছিন্ন অবস্থায় যদি আপনারা ছবি দেখেন, সেখানে দেখেন তিনটি ধারা, এইদিকে একটি ওদিকে একটি আর মাঝে তিনটি ধারা, যেন ত্রিবেণী সঙ্গম। অর্থাৎ এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম। তারপরে আমাদের মধুর বৃন্দাবন বা আমার মর্তভূমি, এবং ঠিক এই নাভি থেকে নিচটা নরক, যত সব কলঙ্ক, যত সব নষ্ট বিদ্যা, যত সব কিছু, সবটাই দেখুন অর্থাৎ এটা হচ্ছে পাতা। অর্থাৎ এটাকে যদি দেবতার আশ্রয় ধরা হয়, এটাকে তাহলে কি হবে, নরক, অর্থাৎ মানুষের আশ্রয়। আর এইগুলো হচ্ছে কি অসুর, মানে অসুর বৃত্তির জন্য তাদের ধরা। এইভাবে আমাদের জীবনে শিরা উপশিরা যেগুলো আছে, দেখুন সব আঁকা বাঁকা, আঁকা বাঁকা, আঁকা বাঁকা। কোনো শিরা আপনি পাবেন না যে এখান থেকে একবার পা পর্যন্ত সোজাই। কারণ নদী যেহেতু আঁকা বাঁকা, ভগবান সৃষ্টি করেছেন, ভগবান আমাদের দেহটাকেও সৃষ্টি করেছে, তাই কি সুন্দর ভাবে দেখুন সকলের মাথা কিন্তু একই রকম, পাহাড় পর্বত কি হয় একটু উঁচু নিচু, মাথাও দেখুন একটু হাত বুলিয়ে দেখবেন একটু উঁচু নিচু। এবার এখানে যদি এইটুকু উঁচু নিচু হয়, এইটুকু, তাহলে পাহাড় একটা কত বড় যদি হিসাব করে দেখেন, দেখবেন যে সেই রকম ভাবে ঠিক যেন একটা মিল পেয়ে যায়। কারণ এই মাত্র 6 ইঞ্চি জায়গার মধ্যে যদি এতটা হয়,
তাহলে 6 কিলোমিটারের মধ্যে কতটা হয় আপনি একটু অনুমান করুন। দেখবেন কি সুন্দর ভাবে আমাদের জন্য এই শরীরটা সেইভাবে কি সুন্দর ভাবে তৈরি করেছেন ভগবান। আবার ভাবুন আমাদের মর্তভূমিতে আমরা যে এত আনন্দ পাই, আনন্দ পাওয়ার জন্য কি করছে, বুকটাকে একটা সুরক্ষিত জায়গা, এটা তো সব থেকে বড় সুরক্ষিত। এর চেয়েও মানে একটু কম সুরক্ষিত হচ্ছে আমাদের, কিন্তু এই মর্তভূমির পর দেখুন এটা কোনো সুরক্ষিত নেই, কোনো কিছু সুরক্ষিত, অর্থাৎ পাতালটাকে ততটা সুরক্ষিত করা হয় না। তাই আমাদের শিরা উপশিরা যা আছে খুব চিন্তা করুন। আমাদের শরীরে যত নদী আছে সেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে। তারপরেও যখন আপনাকে দেখবেন ডাক্তারবাবু যখন ইঞ্জেকশন করে তখন কিন্তু হাতের শিরা, তবে হাতটা যেহেতু মর্তভূমির মধ্যে, পা যেহেতু নরকের মধ্যে পড়ে, পাতালের মধ্যে পড়ে, পায়ে কিন্তু খুব একটা ইঞ্জেকশন হয়। তাই এই যে আমাদের শিরা উপশিরা অর্থাৎ নদী নালা, আমাদের শরীরে নদী নালা এগুলো সবসময় একটু আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা হয় বলে আমাদের শরীরে এত আনন্দ পায়। যদি সোজা সোজা শিরা হতো তাহলে কি হতো, কোথাও একটু কেটে গেলে রক্তটা ফিনকি দিয়ে চলে যেত, স্পিডটা আরো, আর একটু আঁকা বাঁকা থাকার জন্য স্পিডটা একটু কম হয় বা আমরা কেটে রাখতে পারি। তাই বলতে প্রেমানন্দে হয়ে